হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো একেবারে সকালবেলা, ঘড়িতে ওই 7:30 কি 7:45 এরকম বাজে। তো আমি সকাল সকাল চা খেয়ে নিয়েছিলাম, তারপরই এই যে এখানে চলে এসেছি। তো এটা আমাদের বড় জ্যাঠা শ্বশুরের বাড়ি। তো তোমরা তো দেখে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো বা পারছো না জানি না। তো আমরা সবাই মিলে এখানে সবজি কাটতে বসে গেছি। এই যে, তো আমাদের একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে। তো সেই জন্যই আমরা সকাল সকাল উঠে, যেহেতু কারো বাড়িতেই রান্না নেই, সেজন্য আমরা সবাই মিলে এই যে গল্প করছিলাম আর সবজিগুলো কাটছিলাম। তো মাঝে মাঝে এরকম পিকনিক হলে বেশ ভালোই লাগে, খুব মজা হয়। তো এই যে দেখো আমাদের এই যে মাঠ রয়েছে, তো আমার জেঠুদের বাড়িতে, তো জেঠুদের সামনের দিকে এক মাঠ রয়েছে। তো এখানে এই যে উনুন করা হয়েছে, আর এই যে বড় কড়াই দেখতে পাচ্ছ। তো এখানেই রান্নাবান্না করা হবে। তো যেহেতু ভীষণ ঠান্ডা পড়েছে, সেই জন্য এই মাঠে রোদের মধ্যেই রান্নাবান্না করা হবে। তো এই যে দেখতে পাচ্ছ উনুনটা ধরিয়েও দিয়েছে। তো তারপর আমি ওখান থেকে সবজিগুলো কেটে তো চলে এসেছিলাম ঘরে। তারপর খাওয়া দাওয়া করে এই যে দেখো স্নান করে নিয়েছি এখন। তো মেয়েদের কি বলো তো, বিশেষ করে হাউসওয়াইফদের মানে যেদিন না রান্না থাকে, রান্না না থাকলে মানে ভীষণ বকবক খুশি হয়ে যায় মনটা। তো এই আর কি, সেটা আমার ক্ষেত্রে না, তো প্রত্যেকটা হাউসওয়াইফদের ক্ষেত্রেই মানে এটা হয়ে থাকে। যদি মাঝে মাঝে রান্নার ছুটি পাওয়া যায় তাহলে ভীষণ মনটা খুশি হয়ে যায়, এই আর কি। তো আমি দেখো কি কি রান্না হয়েছে দেখাই। এখানে হচ্ছে সাদা ভাত হয়েছে, আর এখানে ফ্রায়েড রাইস রয়েছে, আর এখানে হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে। তো এটা হচ্ছে আলু ভাজা, আর এটা হচ্ছে বাটার পনির, তো ফ্রায়েড রাইসের সঙ্গে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে বেগুনি, বেগুনি ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে স্যালাড, এই যে কাটা রয়েছে। আর এখানে তোমার হচ্ছে চাটনি, টমেটোর চাটনি হয়েছে। আর মাছও হয়েছিল, তো ওটা দেখাতে পারলাম না। তো মাছটা যারা যারা মাংস খায় না তাদের জন্য মাছ হয়েছিল। তো যাই হোক, এই ছিল রান্না বান্না, তো অনেক কিছুই হয়েছিল। তো এই যে দেখো এখনও রান্নাবান্না চলছে, মানে এটা পুরো লাস্ট মুভমেন্ট চলছে। তো এখানে হচ্ছে মাংসের ঝোলটা বসানো হয়েছে, তো ঝোলটা এখনও ফোটেনি। তো এটা হয়ে গেলেই সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো এই যে দেখো, তো এই ভিডিওটা অনেক দিন আগেই করা হয়েছিল, কিন্তু সময়ের অভাবে তোমাদেরকে দিতে পারছিলাম না। তো ফাইনালি এখন এডিট করে তোমাদের কাছে আমি মানে দিচ্ছি ভিডিওটা। তো যাই হোক, এই যে দেখো এখানে কতগুলো কুকুর বাচ্চা হয়েছে, কত কিউট দেখো। তো আমার চোখে পড়লো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর দেখো এই যে সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। এই যে মেয়ে, আর এই যে আমার জায়ের মেয়ে, ওর খেলার সঙ্গী। তারপর এই যে আরও সবাই মানে বাচ্চা কাচ্চারা রয়েছে। তারপর এটা হচ্ছে জামাইবু হয়, এই যে দেখতে পাচ্ছ। আরও মানে এগুলো সবই আমাদের ফ্যামিলির লোক। তো সেদিন রান্নাবান্না করতেও একটু লেট হয়ে গেছিলো, কেননা এতগুলো রান্নাবান্না তো করতে তো টাইমই লাগবে। তাছাড়া কি বলো তো, এখন যেহেতু বেলাটাও ছোট, সেই জন্য মানে লেট হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে। আর এই যে আমার বরমশাই, তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আর এই যে ঠাকুমা, আমার ঠাকুমা শাশুড়ি, এই যে অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হচ্ছে জায়ের মেয়ে, এই যে। আর তো এরা সবাই রয়েছে এখানে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়াটাও করে নিলাম, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। তো তারপর এই যে দেখো আমাদের আবার বিকেলবেলা রান্না চলছে, মানে আবার আবার পিকনিক হওয়ার আয়োজন চলছে। তো সন্ধেবেলা আমাদের হবে ডিমের ঝোল। তোমরা তো দেখতেই পেলে যে ডিমগুলো ভাজা চলছে এখন। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেওয়ার পর তো ওই উনুনেই আবার মানে রান্না বসিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু ওখানে লাইট নেই, লাইট নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য বিকাল বিকেল রান্নাটা করা হয়ে যাচ্ছে। তো সন্ধে হলেই আমরা খেয়ে নেব। তো এই আর কি, মানে সন্ধেবেলাও রান্নার ছুটি, কি যে ভীষণ মজা হচ্ছে কি বলবো। তারপর এই যে দেখো তো বলতে বলতে সন্ধে হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই গেছিলো মেয়ের সাইকেল আনতে। তো সন্ধে রাত্রেবেলা তো তোমরা হয়তো বুঝতে পারছো না ঠিক মতো কালারটা, সাইকেলের কালারটা এই যে। তো মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছে। তোর যেহেতু দুদিন পরে মানে জন্মদিন রয়েছে, তো সেই জন্মদিনের গিফট এটা। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকবে না, ওর জন্মদিনের আগেই ওর ডিউটি চলে যাবে।
তো সেই জন্য ও মানে কিনে রেখে দিয়ে তারপর যাবে। তো সাইকেলটা আনতে কিছু দূর, অনেকটা দূরই যেতে হয়েছিল, সেই জন্য আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই। তো ও বলল যে সাইকেলটা নিয়ে এনে দিয়ে তারপরই ডিউটি যাব। তো দেখো তোমাদেরকে দিনের বেলা একদিন আমি ভালো করে দেখিয়ে দেব। আর মেয়ে দেখো এই যে ভীষণ খুশি হয়ে গেছে আর চালাতেও আরম্ভ করে দিয়েছে। ও সাইকেলটা প্রথম থেকেই চালাতে জানতো। তো এই যে আনার সঙ্গে সঙ্গেই ও সাইকেল চালাতে আরম্ভ করে দিয়েছে। তো বলতে পারো এটা হচ্ছে ওর বাবার তরফ থেকে জন্মদিনের গিফট। তারপর দেখো মেয়ে এখন এই যে খাবারগুলো নিয়ে বসে পড়েছে। ওর বাবা গেছিলো মিও মোড়ে, তো স্যান্ডউইচ এনেছে আর কি কি যেন নিয়ে এসছে, এই যে কি 65 না কি এটাকে বলে আমি ঠিক জানি না। তো আমার চিকেন খুব একটা ভালো লাগে না, তো আমার ওই চিজের স্যান্ডউইচটা ওইটাই ভালো লাগে, সেজন্য ওইটাই নিয়ে এসছে। সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। গাইস এখন হচ্ছে ঘড়িতে মানে রাত্রি 9টা বেজে গেছে। তো ওই যে বিকেলবেলা বলেছিলাম যে আমাদের সন্ধেবেলাও আরেকবার ফিস্ট হবে, পিকনিকের মতো হবে। তো সেখানেই মানে আবার ওইখানেই ফিস্ট হয়েছিল, তো আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি। আর এত পরিমাণ ঠান্ডা বাইরে, মানে সে আর বলার মতো নয়। তো আমি আর মেয়ে আর তোমাদের দাদাভাই 3জন মিলে গেছিলাম। আমরা খাওয়া দাওয়া করে এসে গেছি আর মা আর বাবা ঘরে খাচ্ছে। তো এখন শুধুমাত্র বিছানায় ঢুকতে পারলে হয়, বিছানায় ওই লেপের মধ্যে ঢুকতে পারলে হয়, এই আর কি। এখন মুখ হাত ধোবো আর বাকি কাজগুলো করব। আর সারাদিন একটু ঘুমানোও হয়নি, রেস্ট হয়নি, তো সেই জন্য শরীরটা ভীষণ খারাপও লাগছে। আমাদের শরীরটা আর টানছে না, কোনো কিছু কাজে এনার্জি পাচ্ছি না, তো এরকম আর কি। তো সারাদিন তো এইভাবেই কাটলো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তো সবাইকে জানাই গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।